ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما سبحانه وتعالى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাহাদাতের ময়দানে 3 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিনের প্রথম বৈঠকে ইলমে মারফত শরীয়তে আল্লাহ তাআলা আকবার বরকত তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ ये कदम उठता नहीं लेकिन उठाया जाता है एक बात चले ना पाते चलना जबान बोले ना जबान के बोलना कान सुने ना कान के सुनाना चोख देखे ना चोख के देखाना কত মানুষের চোখ আছে চোখে দেখে না কান আছে কানে শুনে না সারা দুনিয়ার বিজ্ঞানীরা তারা করতেছে মানুষের কান দ্বারা শুনে এখানে মেশিন কোথায় কানের ভিতরে মেশিন কোথায় গোটা দুনিয়ার বৈজ্ঞানিক তালাশ করতেছে মেশিন তালাশ করতেছে মেশিন পাইতেছে না এই তথ্য তো বৈজ্ঞানিকের কাছে নাই এই তথ্য আছে ওলামা হাজরাতদের কাছে এই তথ্য আছে বুজুর্গ ওলিয়া আল্লাহর কাছে কানের মধ্যে তো কোনো মেশিন বসানো নাই মানুষ যা শুনে এটা কোনো মানুষ মেশিনের দ্বারা শুনে না মানুষ যা শুনে কানের মধ্যে কোনো মেশিন নাই এই কানের মধ্যে আছে মাওলার কুদরত মানুষ যা শুনে মেশিনের দ্বারা শুনে না মাওলার কুদরত দ্বারা শুনে মানুষ যা চোখে দেখে এটা মেশিনের দ্বারা দেখে না মাওলার কুদরত দ্বারা দেখে যা কিছু করে কোনো কিছু আমার ইচ্ছায় হয় না, সব কিছু হয় তার ইচ্ছায়।
এই চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে, কোমর বাঁকা করতে পারে না। আমরা যারা নামাজ পড়ছি, রুকু করছি, সিজদাও করছি, আমি যখন কোমর বাঁকা করছি, এই কোমরকে আমি বাঁকা করছি না কেউ আমাকে ধরে বাঁকা করে দিচ্ছি? আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে কোমর সোজা করে দিচ্ছি, এই সোজা কি আমি করছি না আমার কেউ ধরে সোজা করে দিচ্ছে? কেউ ধরে সোজা করে দিচ্ছে না, এটার নামই তো মোরাকাবা। মোরাকাবা করলেই তো মাওলারই দেখা যায়। এই যে নামাজের মধ্যে বা বিভিন্ন সময় অনেক আল্লাহর বান্দা যারা এগুলো মার প্রতি ঘাড়াঘাড়ি করে, এরা ঠিক মারে, লাভ মারে। কেন? দুনিয়ার মধ্যে মানুষ যাকে বেশি ভালোবাসে, দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসে মাকে, মাকে মা, মার সামনে যখন সন্তান গিয়া মা 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 বলে ডাক দেয়, মার দিল ঠান্ডা হয়ে যায়। আর যে মাকে মাওলা বানাইছে, বান্দা যখন মাওলায় দেখে, মাওলাকে দেখে, এই মাওলাকে দেখে মাওলাকে হাত উঠতে ঠিক মারে, বাবা তুমি এটা বুঝবা কি? বান্দার সাথে মাওলার সাথে সম্পর্ক, বান্দা মাওলাকে দেখে দেখে বলে আল্লাহ, মাওলাকে দেখে বলে আল্লাহ, ওগো আমার মা বলবো, মাওলাকে বান্দা দেখে 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 ঠিক করে। সন্তান যেমন মাকে দেখিয়া দেখে তোর মার মা মা মা, যাদের দিল খুলে গেছে, কলেজা খুলে গেছে, ওই সমস্ত বান্দাগুলো মাওলারে দেখে দেখে তোর মারে, ওগো আমার মা বুঝবো, ওগো আমার মাওলা, মাওলার দিকে করতে, আর আমার মাওলা বলুন আয় বান্দা, আমি তোর মাওলা, তুই আমার বান্দা। মাওলার মধ্যে যখন নাকি বান্দা ঢুকে যায়, মাওলাকে মাওলার মধ্যে যখন বান্দা ঢুকে যায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা যখন নাকি এটা করে, বান্দার ডান দিকে মাওলার নূর, বাম দিকে মাওলার নূর, সামনে মাওলার নূর, আর খালি এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি জেলখানায় চাইছে, বাদশাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে যখন জেলখানায় চাইছে, বাদশাহ হাসান বসরিকে দেখতে গেছে। দেখি হাসান বসরিকে আমি জেলে ঢুকাইলাম, কোথায়? বাদশাহ গিয়ে দেখে হাসান বসরি জেলখানায় নাই। জেলখানার তালাও আছে, দরজা আছে, জেলখানা আছে, হাসান বসরি নাই, নাই নাই নাই, হাসান বসরি নাই। বাদশাহ চলে আসলো, আবার কিছুক্ষণ করে দেখতে যায়, এখন গিয়া দেখে, আগে তো দেখছে হাসান বসরি নাই, এখন দেখে জেলখানা নাই, পুরা জমিটা মরুভূমি আর খালি মরুভূমি। বাদশাহ আবার চলে আসলেন, ঘটনা কি কিছু বুঝলাম না। এখন আবার গিয়া দেখি কিছু দূর করে, এখন গিয়া দেখে আগে তো দেখছে মরুভূমি, এখন এখানে সমুদ্র আর খালি পানি আর খালি পানি। এই করে 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 কিছু দূর আবার গেল, গিয়া দেখে জেলখানাও আছে,
ওই জেলখানার মধ্যে হাসান বসরিও আছে। বাদশাহ হাসান বসরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করে, ও হাসান বসরি, আমি কিছুদিন আগে আসলাম, আসিয়া দেখে তুমি নাই, জেলখানা আছে, তালাও আছে, দরজা আছে, কোথায় গেছিলাম? হাসান বসরি রহমতুল্লাহ বলে, ও বাদশাহ শুনো, প্রথমবার যখন তুমি আসছো আমি মাওলা তোকে জিকিরের মধ্যে যখন ছিলাম, তখন মাওলাকে আল্লাহ 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 জিকির করতেছিলাম। তখন আমি মোটামুটি মাওলার ইলমের মারফত দরিয়াতে ঢুকতেছি, এই জন্য তুমি আমাকে দেখো না। দ্বিতীয়বার যখন তুমি আসলাম, দেখছি যে পুরা জমি মরুভূমি হয়ে গেছে, জেলখানা পাও না, আমাকে পাও না। বলে আমি মাওলার কাছে জিকির করতে করতে মাওলার কাছে চতুর্থ আসমানে চলে গেছি। তৃতীয়বার যখন তুমি আসছো, আসবার পরে তুমি যখন দেখছো পুরা জমিন সমুদ্র হয়ে গেছে, বলে মাওলারে ডাকতে 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 আমি এমন অবস্থা হয়ে গেছি, তখন মাওলা বাকের এলমের নূরের দরিয়াতে আমি ডুব দিয়েছিলাম। তখন যে তুমি সমুদ্র দেখো না, তখন মাওলা বাকের এলমের নরিয়ার দূর এমন নূরের মধ্যে সমুদ্রের মধ্যে আমি ডুব দিয়েছিলাম। তখন মাওলা বাকের জিকির সারিয়া দিছি, আমি আবার জমিনে চলে আসছি। এই জন্য যেটা বলতেছিলাম, জিকিরের এত মজা, যারা জিকির করছে তারা মজা পাচ্ছে, যারা জিকির করছে কেউ ঠানে নাই। এই যে জামালপুরে আমার ওয়ালের সাহেব কাবলার এক মুরিদ মাস্টার আব্দুল মজিদ সাহেব, মাওলানা ডাকতে 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 ইন্তেকাল হয়ে গেছে। বাবা রে, এটা কোনো মিথ্যা কথাও না। ওই জামালপুরে অনেক খায়ের এখানে আছে। বাবার মাস্টার আব্দুল মজিদের কবরের কাছে গিয়ে এখনো আল্লাহ মনে আছে 10-12 বছর আগে আমার ওয়ালের সাহেব কাবলার সাথে যখন গেলাম, আমার ওয়ালের সাহেব কাবলা কি করলেন, মাস্টার আব্দুল মজিদের কবরের পাশে গিয়ে পায়ের কাছে গিয়ে চুপে চুপ কিতাবে পড়ে আর দোয়া পড়ে জিয়ারত করার পরে বললে তার নামে করে রহমতুল্লাহ লাগাই দাও। মাস্টার আব্দুল মজিদের নামের পরে রহমতুল্লাহ লাগাই দিল। বাবার কোন জাকির এখনো গিয়া যদি তার কবরের পাশে গিয়া জিয়ারত করে একটু খেয়াল করে শুনি, তার কবর থেকে শব্দ এখনো পাওয়া যায়। যেটা বলতেছিলাম, মাওলা জিকির করে আজ পর্যন্ত কেউ ঠগে না, ঠকবেও না, কথা ঠিক না? কত মৌলবীতে আছে ইমা এত জিকির করা লাগেনি, বলে না? আমি আর জোরে জিকির করলে করা লাগেনি না, আস্তে জিকির করলো তো মাওলাই শুনে, জোরে জিকির করলো তো মাওলাই শুনে। আমি আর জোরে জিকির দ্বারা কিছু কিছু আওয়াজের দ্বারা ইমান আসে, আবার কিছু কিছু আওয়াজের দ্বারা ইমান চলে যায়, কথা ঠিক না? কিছু কিছু আওয়াজের দ্বারা দিন মরে যায়, আবার কিছু কিছু আওয়াজের দ্বারা মুদ্রা দিনটা জিন্দা হয়ে যায়। ইসলামের সিংহের আওয়াজের দ্বারা মৃত্যু মানুষের রূপ জিন্দা হয়ে যাবে, মৃত্যু মানুষের জিন্দা হবে না। বলে ইসলামের আওয়াজে সিংহের আওয়াজ যদি সমস্ত মানুষ মৃত্যু থেকে জিন্দা হইতে পারে, কেন বান্দার জবান থেকে যখন আল্লাহ আল্লাহের আওয়াজ দেখবে তার দিলটা কেন জিন্দা হবে না? এই জন্য জিকির করবে। আর তারাই জিকিরে ফতোয়াটা যায় যে নিজে জিকির করে না। গতকাল তো আমার ওয়ালের সাহেব আপনারা বললেন কিছু গভীর মৌলবী আছে যে নিজেও খায় না, অন্য কেউ খাওয়ায় না, নিজেও আমল করে না, অন্য কেউ আমল করতে চায় না, কথা ঠিক না? এই জন্য জিকির করতে হবে। কত সাধারণ মানুষ, কত সাধারণ রিক্সা চালায়, আল্লাহর বান্দা রিক্সার টাকাও চলে, তার জিহ্বাও তার চলে। এক আল্লাহর বান্দাকে বললাম, কি ভাই আপনি কি বলেন? বলে আমার রিক্সাও চলে, আমার মাওলার জিকিরও চলে, বান্দা আল্লাহ 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 জিকির করে। আমি বললাম আপনি কি মজা পাইলেন?
ও ভাইজান, আমি মাওলার জিকির ছাড়া কোনো মজা পাই না। আমি যেদিকে তাকাই খালি মাওলা কি দেখি, যেদিকে তাকাই মাওলা কি দেখি। যেটা বলতেছিলাম বাবারে ভাইয়েরা আমার, মৌত হতে হবে, মৌত হতে হবে তো কোনো সন্দেহ নাই, কবরে যেতে হবে এটাও কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করছিল তারাও মরছে, যারা বিশ্বাস করছে তারাও মরছে, কথা ঠিক কিনা? আবু জাহেল সাহেবও তো সন্দেহ করছিল, তারাও কবরে গেছেন। আর আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা বিশ্বাস করছেন, ওনারাও কবরে গেছে। দাম কাদের বেশি? কাদের দাম বেশি? আবু জাহেলের দাম বেশি। কোন কাফেরও তো আবু জাহেলের নাম ডাকে না, কোন খ্রিস্টানের কিন্তু আবু জাহেলের নাম ডাকে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নামটা এত দামি হয়ে গেছে, বলে আসমানের নিচেও দাম, আসমানের উপরেও দাম। ওটা ঠিক কিনা? কেন? বিশ্বাস করার কারণে। আজকে আপনারা বিশ্বাস করে ঘর করে পালায়া সব কিছু করা এখানে আসছেন, বলে আমি তো আল্লাহর পাইতে চাই, আল্লাহর পাইতে চাই। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আরামের ঘুম হারাম করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, প্রফেসর আবু তারেক সাহেব মূর্খ মানুষ না? অনেক মানুষ ইউনিভার্সিটিতে ওনাকে সারের মাথা খারাপ হয়ে গেছে। আরে সারের মাথা খারাপ হয় না, যারা বলে তোমাদের মাথা খারাপ হয়েছে, সারের মাথা ঠিক আছে। কারণ সারের মাথা ঠিক করার জন্য দরবারে আসছে। সারে যাবে, আমি যদি মাওলাকে রাজি খুশি না করে যদি খবর দেয়, আমার জাহান্নাম দেওয়ার কোনো গতি নাই। কথা ঠিক না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঘোড়াশালের বাংলা ঝুটপুরের নেতা। নেতারা তো মাথা খারাপ। নেতা কেন আসছে? মাথা খারাপ হচ্ছে নাকি? না, মাথা ঠিক, মাথা ঠিক বুঝছে শুনলেই শাহাতুলের ময়দানে আসা। কথা ঠিক না? শাহাতুলের ময়দানে বুঝছে শুনেই আসা। জানি শাহাতুলের ময়দানে আসিয়া অনেকে আল্লাহ দেখতেও ভালাইছে, অনেকে আল্লাহর পায়েও ভালাইছে। শুধু তাই না, মরার আগে জান্নাতও দেখে ভালাইছে। মরার আগে জান্নাতও মাওলা দেখাইছে। এখানে বলছে না গত পরশু আমার ওয়ারিস সাহেব বলছেন, অমিয়া এগুলো বুঝতে হয়, বুঝতে হয়, এগুলো বুঝবার জিনিস, বুঝানোর জিনিসটা। বলে রাত্রে শোয়ার সময় 1000 বার দুরূদ করে শোবেন। এমনটা কিছু না, জিকিরের মধ্যে এটাও একটা অংশ। 1000 বার দুরূদ করে আমরা ঘুম যাবো। আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিল, জান্নাত না দেখাই আপনার মৌত দিবে না। ওনার ইচ্ছা শাহাতুল দরবারে যারা বয়াত গ্রহণ করছেন, যারা শাহাতুল পাগল, একটা পাগল তার জান্নাতের মালিক দেখা কবর না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুক, সকলে আমিন। দুনিয়ার পাগল হওয়া যাবে না। পাগল হতে হবে মধ্যে আসে মধ্যে মাছ উৎপাদ সাহামালে মাছ। দুনিয়ার পাগল হওয়া যাবে না, ছেলে সন্তানের পাগল হওয়া যাবে না। পাগল যদি হতে হয় আমার মাওলার পাগল হব। আরে দুনিয়ার পাগল করার দ্বারা লাভ কি, ফায়দা কি? কোনো লাভ নাই। এই দেখেন না, মৌতের সময় বান্দার যখন মৌত হয়ে যায়, জীবনে কত সুন্দর করে সাজগোজ করলাম, কত সুন্দর করে সাবান লাগাইলাম, গোসল করলাম, কত সুন্দর করে রং বরং করে পোশাক পরলাম, কত সুন্দর করে জুতা পরলাম। কিন্তু এমন একটা দিন আসবে, যেই দিনের মধ্যে এই যে রাত্রেবেলা ঘুমায় আসছিলাম, আরে কত মানুষ, কত আল্লাহ বান্দার জনমের মতো ঘুম হয়ে গেল। দুনিয়া কি জিনিস আর দেখা সম্ভব না, মত হয়ে গেল। আরে কত সুন্দর করে খাটের মতো শুইত, এখন আর শুইতে পারে না। ওই যে বাহিরে শোয়া রাখছে বিছানার মধ্যে, বাড়িও নাই, বিছানায় মাটির মধ্যে শোয়া রাখছে, বালিশ নাই। শরীরে যে কাপড়টা ছিল, কাপড়টা আস্তে টান করে খুলে ফেলাইছে।
আর এই সমস্ত মানুষ দাঁড়াদাঁড়ি করতেছে আব্দুর রহমান ইন্তেকাল করছে, আরে আব্দুর রহমান ইন্তেকাল করছে, তারপর ইন্তেকাল করছে। সমস্ত মানুষ আসতেছে দেখার জন্য, ওদিকে গোসলের জন্য গরম পানিও রেডি করছে, ওদিকে গোসলের জায়গাও ঠিক করছে। অবমারা ভাইরা যখন মৌত হয়ে যাবে আপনার একই অবস্থা হবে, আমার একই অবস্থা হবে। নিজের গোসল নিজে করতাম, আধা ঘন্টায় 1 ঘন্টা সময় লাগাইতাম, শরীরটা কত সুন্দর করে দৌড়তাম। কিন্তু এমন একটা দিন আসবে নিজের শরীর আর নিজে করতে পারবো না, নিজের শরীরে সাবান আর লাগাইতে পারবো না। কত সুন্দর করিয়া তলিয়া তলিয়া 2 জন মানুষ আমাকে গোসল করাইবে, সাবান দিয়ে কত সুন্দর করে গোসল করাইবে। গোসল করায় সাদা সুজা আমাকে সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া, আরে কত সুন্দর পোশাক পরছি, কত ঠান্ডার মধ্যে চাদর গাইতেছি। এই ঠান্ডার মধ্যে আমাদেরকে কোনো ল্যাপ দিবে না, তোষক দিবে না, কোনো গায়ের চাদর দিবে না, কোনো তুচ্ছ দিবে না। সাদা একটা কাপড় পেঁচাইয়া ওই খাটের মধ্যে শোয়াইয়া ওই জানাজার সামনে যখন নিবেন, ইমাম সব জানাজা পড়ে দিবেন, সংক্ষেপে বলতেছে বাবারা কবরের মধ্যে যখন নিয়ে যাবেন, আরে বাবার এই কবরের মধ্যে শোয়াইয়া, আরে এত সুন্দর করে শোয়াইয়া দিবেন, বিছানা নাই, তোষক নাই, বালিশ নাই, দরজা নাই, দরজা নাই, ওই কবরের মধ্যে শোয়া দিবে। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আর ওই কবরের মৌলা সাইকেল নাই। আল্লাহ সম্পর্ক করিয়া কবরে যাইতে পারি, কবরে যাওয়ার পর তার আর কোন পেরেশানি নাই। যারা নেককার, যারা আল্লাহওয়ালা, কবরে যাওয়ার পর কবরটা হবে তার ওয়াইটিং রুম, আর জান্নাত হবে তার রেস্ট হাউস। কবরের মধ্যে তার এইভাবে থাকবে। নেককার বান্দা যখন নাকি কবরে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন নাকি ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবে তোমার রবকে, মুমিন বান্দা বলবে আমার রব আল্লাহ। ওমান দিন তাই বলেন আল্লাহ আল্লাহ। এই আল্লাহর জিকির করায় কি করায় না? করায় কি করায় না? কবর মধ্যে যে সওয়াল করে মান রব্বুকা, তোর রবকে, তখন বলবো কি? এই না বলবো কি? এ আল্লাহ আল্লাহর জিকির আমাদের শিখায় কিনা? কবরের সোয়ালের জবাব আমাদের শিখায় কিনা? এই জন্য তো আমাদের ওয়ারিস, আমাদের শেখ ও মুর্শিদ আমাদের সবার বাবা তুমি বেশি বেশি জিকির করো আল্লাহ 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 আল্লাহ। মন করলে কি ফেরেশতা যখন আপনাকে জিজ্ঞেস করে মান রব্বুকা, আল্লাহর বান্দা বাবা আল্লাহ 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 আল্লাহ, তখন আমার জিজ্ঞেস করো ওমান দিনুকা ওয়ামান নবিয়ুকা। 3টা সোয়ালের জবাব নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের আমার ফেরেশতারা কি করো, আমার বান্দা 3টা সোয়ালের জবাব দিয়ে দিছে। এই 3টা সোয়ালের জবাব দেওয়ার কারণে আমি মাওলা তাদেরকে 3টা পুরস্কার দান করব। তার জন্য 3টা পুরস্কার রাখছি। কি বলে? যাও যাও যাও, আমার বান্দা কাপড়ের কাপড় পরিয়ে আছে, দুনিয়ার কাপড়ের কাপড় পরিয়ে আছে, এই কাপড়ের কাপড় পরিয়ে দাও, আমি মাওলা তার জন্য জান্নাতি পোশাক বানাইয়া রাখছি। যাও যাও যাও, আমার এই বান্দাকে জান্নাতি কাপড় পরাইয়া দাও। 2 নম্বর সোয়ালের জবাব বান্দায় দিয়েছে যে শুনো, এই যে দেখো আমার বান্দায় মাটির মধ্যে শুয়ে রয়েছে, আমার মাওলার কাছে খুব খারাপ লাগে। বান্দার পিঠের নিচে কোনো বিছানা নাই, কোনো ল্যাপ নাই, কোনো তোষক নাই, কোনো গালিচা নাই, কোনো কার্পেট নাই। যাও যাও যাও, আমি মাওলা কি করলাম? 2য় সোয়ালের কারণে, 2য় সোয়ালের জবাবের কারণে আমি মাওলা তার জন্য এই নিয়ামত রাখছি, এই পুরস্কার রাখছি। যাও তার কবর মধ্যে জান্নাতি গালিচা বিছাইয়া দাও, জান্নাতি গালিচা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো। দ্বিতীয় সোয়ালের জবাব যখন নাকি বান্দা দিবে, মুমিন বান্দা দিবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার কতটা ছোট, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ছোট্ট ঘরের মধ্যে বান্দা শুয়ে রয়েছে। এই শুয়ে ফেরেশতারা কি করো, এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও, এই বান্দা যেন জান্নাতি হাওয়া, জান্নাতি আরাম ভোগ করতে পারে। বাবার বাইরে এই তিনটা নিয়ামত আল্লাহ দান করবেন জাতিনদেরকে, আশিকদেরকে, যারা মুমিন মুমিনদেরকে আল্লাহ তিনটা নিয়ামত দান করবেন কবরের মধ্যে। আর যারা বেঈমান মুনাফিক কাফের ভুল কবরে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা কি কবরটা তাদের জন্য সাপের ব্যবসা বাড়ায় দিবেন। আরে জাহান্নামে আগুনে গর্ত বানিয়ে দিবেন, আগুনে বাক্স বানিয়ে দিবেন। আর এরকম ভাবে জাহান্নামে যখন নাকি জাহান্নামে যাবে, দুইটা সাপ এমন গর্জন দিতে দিতে আসবে, পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইতে 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 যখন নাকি এরকম ভাবে নাক মুখের কাছে আসবে, তারা এরকম নাফরমান গুনাহ পেঁচাইতে যাবে সাপগুলোকে, তখন আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যাবে। এ নাফরমান, তুই দুনিয়ার মধ্যে মারার হুকুম মানুষ নাই, মারার হুকুম নামাজ পড়ে নাই, রোজার হুকুম তো রোজা রাখো নাই, জিকির হুকুম তো জিকির তুমি রাখো নাই, মাওলার হুকুম তুমি মারো নাই। আজকে আমি মাওলার হুকুম হয়ে গেছে তোকে কামড়াবার জন্য, আমি সাত মাওলার হুকুম অমান্য করতে পারবো না। এই জন্য বাবা জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। জাহান্নাম ভোগ করার কোন মানুষের শক্তি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, জান্নাত হিসেবে কবুল করে নেন। আল্লাহ যতদিন বাঁচবো, আল্লাহ ততদিন পর্যন্ত আপনার পাগল না বানাইয়া, আপনার আশেক না বানাইয়া আল্লাহ আপনার কবরে নিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah। জিকিরের তাওবাহ সাগরের ঢেউয়ের মতন শুরু করে দিবেন। আমার কলবে আল্লাহ ইয়াজার ইল্লাল্লাহ 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 লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
Allah